যে বন্দুকটা ছিল ধস্তাধস্তিতে তার থেকে গুলি চলে। তারপর ঈশিতা দিদি জামাই বাবুর কাছে যায়, আর সেখানে গিয়ে কি সেখানে গিয়ে কি চুপ করে গেলি কেন? সেটা হঠাৎ করে রুদ্রের বিরুদ্ধে কেন কথা বলছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হয়তো ঈশিতা রুদ্রকে বিপদে ফেলতে চাইছে কোনো কারণে। রাজনীতিতে তো এরকম হয়েই থাকে মেজবউ, তাই না? দেখো তোমার বৌমা এখন ঈশিতাকে দলে টানতে চাইছে কিনা। জন্মের শত্রু তো রুদ্র। আমার মেয়ের সংসারটা ভেঙেছে, এখন ঈশিতাকে দলে টানতে চাইছে কোনো কারণে। মা, আর কতদিন আর কতদিন তুমি অন্ধ হয়ে থাকবে? রুদ্র আমাদের প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে, ঈশিতাও ঠকেছে। আর এই মুহূর্তে রুদ্রর কার সাথে সম্পর্ক? শালিনীর সঙ্গে। কি বাবু, কি বলছিস যাতা? বাবা আমি সরি, তোমার সামনে সকলের মুখে বাজছিল কথাটা বলতে, আমারও বাজছিল, কিন্তু মা যেভাবে একচুকুমি করে যাচ্ছে তাতে আমি সত্যিটা বলতে বাধ্য হলাম। লাবু, লাবু এত উত্তেজিত হোস না, চুপ কর, চুপ। আমি বিশ্বাস করি না ঈশিতার কোনো কথা। রুদ্র সবাইকে পুড়িয়ে মারতে চাইবে? এত বড় জঘন্য কাজটা রুদ্র করতে পারে বলে বিশ্বাস হয় তোমাদের মাস্টারমশাই? হয়তো সবার সামনে অপদস্থ হয়ে রুদ্রর অনুতাপ হয়েছে, তাই ও ঈশিতার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। আর ঈশিতা এখন এই খেলাটাই খেলছে। ও তো জীবনে বরাবরই উপরে উঠতে চেয়েছে, তাই না? এক কথায় তো রুদ্রর উপর সব দোষ চাপানো যায় না। মানছি আমি, রুদ্রর পদস্খলন হয়েছিল। পুরুষ মানুষের ওরকম মাঝে মধ্যেই হয়ে থাকে, তখন তাকে শাসন করে ভালোবেসে ফিরিয়ে আনতে হয়। আর লাবু তো ওকে ছেড়েই দিল। না না, রুদ্র এতটা নিচে নামতেই পারে না। না 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 না, কোনো মানে হয়? হ্যাঁ, এর কোনো মানে হয়? দাদা, দাদা ছাড়ুন না। রুদ্রর আসল রূপ সহ্য করতে দিদির বুকটা যে ভেঙে যায় সেটা তো বোঝেনি। সেই মা তো রুদ্রদাকে তথার জায়গায় বসিয়েছিল বাবা। এই সবটা কি করে মেনে নেবে বলো তো? না না, স্যার, স্যার প্লিজ বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। ঈশিতা ম্যাডাম যখন থানায় থাকবেন তখন কিন্তু তিনি আইনের দ্বারা সুরক্ষিত, তখন কিন্তু তাকে কিছু করা যাবে না স্যার। আমার হাতে কিছু নেই, আই এম হেল্পলেস। আপনি বুঝতে পারছেন না? না, আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন না? না, ঈশিতার জবানবন্দি রুদ্রদার জন্য কতটা ডেঞ্জারাস বুঝতে পারছেন কি আপনি সেটা? কেন বুঝতে পারবো না ম্যাডাম, কিন্তু আইন তো আইনের পথে। তোমরা কেউ আমার মনের অবস্থাটা ফিলই করতে পারছো না, তাই কোনো কথা বলো না। আমি যেটা বলছি সেটা শোনো, সেটা শোনো। অংশুমান সেনগুপ্ত নিয়ে আসছে ঈশিতাকে নবাবগঞ্জে। আসার পথে তিওয়ারি কিছুটা করে দেবে, তোমার কোনো দায় নিতে হবে না। কিন্তু দাদা, আবার কিসের কিন্তু? না মানে যা শুনলাম স্পেশাল ফোর্স থাকবে সঙ্গে, তাই। মানে স্পেশাল ফোর্স থাকবে বলে কিছু করা যাবে না? হ্যাঁ, কোনো কিছুই করতে পারবে না। এত বড় অপদার্থ তৈরি হয়েছে তোমরা। আরে কিসের দাঁড়াও, রাখবো কেন এদের? মাথা ঠান্ডা করো, দাঁড়াও। যখন ফোর্স ছিল না তখনই আমরা কিচ্ছু করতে পারিনি, সুতরাং এখন এই প্ল্যানটা করার কোনো মানে নেই, লাভ নেই কোনো। মাথা ঠান্ডা করে ভাবো, সবাই প্লিজ ভাবো। অন্য কিছু একটা করতে হবে।
ঈশিতাকে যে সেলে রাখা হবে সেখানে তো কিছু একটা করা যায়, সেখানে কিছু একটা করার ব্যবস্থা করো, সেটা তো বড়বাবু আন্ডারে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি তো সে কথাই বলছিলাম, কিন্তু তোমাকে কিছু বলতে হবে না ভাই, তুমি কিচ্ছু বলো না। আমি বলছি তুমি ওবে করো, বুঝতে পেরেছো? আসুন। শোনো, যদি কোনো কয়েদি ঈশিতাকে কিছু করে সেই দায় তো তোমার উপর বর্তাবে না, বর্তাবে কি? কারণ ঈশিতার সুরক্ষার দায়িত্বে আছে অংশুমান সেনগুপ্ত। যদি কোনো দায় বর্তায় অংশুমানের উপর বর্তাবে, বুঝতে পেরেছো?